ট্রেনে করে আমি এক জায়গায় যাচ্ছিলাম। তখন দুপুরবেলা। আমার পাশেই বসে আছেন একটি বয়স্ক মানুষ। তার বয়স তো মোটামুটি বছর 60 বয়স হবে, তাকে দেখে যেটা মনে হলো। তা সেই ভদ্রলোক ফোনে উচ্চস্বরে কারোর সঙ্গে কথা বলছিলেন। ফোনের ওপাশে খুব সম্ভবত কথাবার্তার তার ধরন দেখে মনে হলো সম্ভবত তার মেয়ে। ল্যাপটপ কিনে দেওয়া নিয়ে তুমুল ঝগড়া চলছে। ট্রেন চলছে দ্রুত গতিতে, আর ভদ্রলোকের কণ্ঠ আস্তে আস্তে কীরকম যেন ভারী হয়ে আসছে। কান্না জড়ানো কণ্ঠে ভদ্রলোক বলছেন, এখন তো আর আগের মতো আমার ইনকাম করতে পারি না মা, শরীরে কুলোয় না, এই জন্যে তোরা আমার সঙ্গে এইরকম ব্যবহার করিস। ফোনের ওপাশ থেকে কেউ একটা উত্তর দিল। কি উত্তর দিল আমি জানি না, কিন্তু আমার সমস্ত চিন্তাগুলো এসে ওই প্রশ্নে আটকে গেছে। আমাদেরকে কি সত্যিই কেউ পুরোটা জীবন ভালোবাসে? শুধুমাত্র মানুষ হিসাবে কেউ কি ভালোবাসে? নাকি যতক্ষণ আমরা কিছু দিতে পারি, যতক্ষণ আমরা কিছু করতে পারি, ততক্ষণই কেউ আমাদের ভালোবাসে? ওই ভদ্রলোকের কথাগুলো শুনে এটাই আমার মাথার মধ্যে তখন খেলছে। হাসপাতালের বেডে চিরদিনের জন্য অবশ হয়ে পড়ে থাকি যদি, তাহলে মাথার কাছে বসা মানুষটার অপেক্ষা কি একদিন ফুরিয়ে যাবে? স্ট্রোক আক্রান্ত, প্যারালিসিস বেডশোর হওয়া পেশেন্টকে কতদিন যত্ন নিতে পারবেন সেই মমতায়, সেই ভালোবাসায়? আসলে কি জানেন তো, হসপিটালে এরকম দৃশ্য অনেক দেখেছি, যাকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে অনেকে। আদরের ভাইকে সুস্থ হবার পর মানসিক হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু তাকে পরিবারের কেউ বাড়িতে নিতে রাজি নয়। এই জিনিসও আমি দেখেছি। মানসিক হসপিটালে একজনের ভাই ভর্তি ছিল, চিকিৎসা করলো তারা। চিকিৎসা করার পর সেই ভাই সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর তাকে তো বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তাকে পরিবারের লোকেরা তাকে বাড়িতে আর নিয়ে যেতে কেউ রাজি নয়। তার আকুল প্রার্থনারা কি ক্লান্ত হয়ে লুটিয়ে পড়বে না? খানিকটা ভালোবাসা পেতে আমাদের কত শত যুদ্ধ, আমাদের কত শত নির্ঘুম রাত, কত শত পথ চলা, এগুলো করতে হয়, পথে ছুটতে হয়, কত যুদ্ধ করতে হয়, নির্ঘুম রাত কাটাতে হয়। আর সেই ভালোবাসাটা পেয়ে যাওয়ার পরও ভীষণ ভয় হয়। একদিন বোঝা হয়ে যাওয়ার ভয়। ভয়টা হচ্ছে আমি একদিন যদি কারোর বোঝা হয়ে যাই, যদি কারোর কাছে অবাঞ্ছিত হয়ে যাই, সেটাও একটা ভয়। আর আমার অধিকারটাকে হারিয়ে ফেলারও একটা ভয় কাজ করে। আসলে কি জানেন তো, এই নশ্বর পৃথিবীতে সব কিছুই ফুরিয়ে যায়। সব কিছু, এমনকি ভালোবাসাও ফুরিয়ে যায়। হ্যাঁ, ভালোবাসাও হারিয়ে যায়। কথাটা অত্যন্ত তিতো লাগছে শুনতে, কিন্তু এটাই চরম সত্যি কথা। তো এই যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার পাশে বসা ভদ্রলোকটি তখন, তার কাছে সম্ভবত তার মেয়ে কিছু একটা দামি জিনিস চাইছিল, কিন্তু সে সেটা দিতে পারছে না, তার সাধ্যে কুলোচ্ছে না। কিন্তু ওপাশ থেকে আমার মনে হলো তার মেয়ে তাকে অনবরত তার বাবাকে নানাভাবে উৎপীড়ন করে যাচ্ছে। এটা শুনেই আমার এই কথাগুলো মনে এলো, আপনাদের সামনে তুলে ধরলাম। এই কথাগুলি আমিও একজন বয়স্ক মানুষ, তাই আমি কথাগুলি শুনে আমার খারাপ লেগেছিল। আমার মানসিক চিন্তাটা কি হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা এর থেকে কিছু অন্তত গ্রহণ করতে পারেন, আমি নিজেকে ধন্য বলে মনে করব। নমস্কার, ভালো থাকবেন।